নির্ধারণ করে সদ্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তত একটিবার আবেদনের সুযোগ দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আন্দোলনে পুলিশের হামলায় আহত আমাদের যে ভাইরা রয়েছে তাদের সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে আগামী 21শে জুনের মধ্যে আমাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলে আগামী 22শে জুন থেকে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই, সচিবালয় এলাকায় তো 144 ধারা জারি করা আছে, এরপরও আপনারা সেই 144 ধারা ভঙ্গ করার উদ্যোগ কেন নিয়েছিলেন? এই বিষয়টা আমি বলি। আচ্ছা দেখেন, আমরা তো এরকম নিষেধাজ্ঞা অনেক দেখেছি, হাসিনার আমলে অনেক নিষেধাজ্ঞা দেখেছি। মানুষের জীবন মান যখন অস্তিত্ব লড়া হয় তখন আবার কিসের নিষেধাজ্ঞা? তারা যদি তাদের আইনটা বাস্তবায়ন করে তাহলে আমাদের আইনটা কেন তারা বাস্তবায়ন করবে না? আমাদের সব সংস্কৃতি এখন বলতে গেলে এখন আইসিইউতে আমরা মনে করেন এনটিএসসি এবং শিক্ষা মন্ত্রণালয় আইনাগরের মধ্যে আমরা বন্দী। তারা এখন আমাদের আইনটা বাস্তবায়ন করবে না। আমাদের সব কিছু আছে, আইনগতভাবে সব যুক্তিগত আছে, কিন্তু তারা বারবার আমাদেরকে বিভিন্ন রকম দোহাই দেয়। এখন আর সে দুবার দিবে। সেজন্য আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে গিয়েছিলাম, তারা অতিরিক্তভাবে কিছু অতি উৎসাহী পুলিশ না বুঝে আমাদের সাধারণ বলতে গেলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, তারা সাউন্ড ট্রেন কি ডিএসএল কি সেটা বন্ধু জানে না, কিন্তু তাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে এমনভাবে। এই জন্য এইভাবে যে হামলা হবে আমরা কিন্তু আশা করি নাই। আমরা মনে করছিলাম হয়তো তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে, সেভাবে সকাল থেকে তারা আমরা নাটক এভাবে চলছিল। কিন্তু আমাদের কথা হচ্ছে কি, তারা তো এই যে হাসিনার আমলে বিভিন্ন নিষেধাজ্ঞা বলছে, নিষেধাজ্ঞা কখন হয়? আমাদের প্রশ্ন হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ জায়গায় আন্দোলন হয়ে দাবি আদায় হচ্ছে। এই সরকারের আমলে অনেক সময় যৌক্তিক দাবিও যৌক্তিক হয়ে যায়, কিন্তু আমাদের যৌক্তিক দাবি কি কিন্তু তারা আজকে বাস্তবায়ন করতেছে না। আচ্ছা শিহাব ভাই, আমি আর একটু যোগ করি জমির ভাইয়ের সাথে। আপনি যে প্রশ্নটা করলেন কেন এই যে 144 দ্বারা আমরা ভঙ্গ করলাম, আমরা আসলে ভাই ভঙ্গ করি নাই। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই যে সামনের দিকে মুভ করতেছিলাম। মুভ করা মাত্রই আমাদের সাথে পুলিশের যে অতর্কিত যে আক্রমণগুলো হইলো, এইগুলো আপনি জানেন বাংলাদেশের সকল মিডিয়ায় এগুলো প্রচারিত হয়েছে। আমাদের ভাইরা প্রায় 15 জন একেবারে গুরুতর আহত হয়েছে, তারা কিন্তু এখন হসপিটালে অ্যাডমিট আছে। এই বিষয়টা আসলে কতটা যে প্যাথেটিক, আমরা 5 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছি, উপরন্তু আমাদের উপর যে অতর্কিত হামলা হলো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সরকার তাদের আইন বলতেছে তাদের যে 144 ধারা আইন পালন করা লাগবে। সরকারি যে আইন আছে 1 বছরের মধ্যে একটা পরীক্ষা শেষ করা লাগবে। আমরা সেই পরীক্ষা তাদের সরকারি আইনে 5 বছর যে আমরা ভোরে যে সেই পরীক্ষাটা দিলাম, এই আইন তাহলে তারা কেন পালন করতেছে না? তারা কেন মানে শুধু তারা একটা আইন দিয়ে এটা অনলাইনে ছেড়ে দিল? এই আইনটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বিষয় আপনাদেরকে একটু জানতে চাই আপনাদের কাছে, সেটি হচ্ছে আপনাদের সবারই তো বয়স 35 পার হয়ে গেছে। তো এমপিও নীতিমালায় তো বয়স 35 দেওয়া আছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের। তো আসলে আপনারা এই যে করোনার যে 4 বছর চলে গেছে আপনাদের জীবন থেকে, এটি পাননি, তখন আসলে কোনো উদ্যোগ নেয়নি এই বিষয়ে এনটিআরসি বা কোনো সংস্থা? হ্যাঁ ভাই, এই বিষয়ে আপনাকে কি বলবো, অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা যে করোনাকাল যে চললো, ঠিক তারপরে আমরা বহুবার এনটিআরসির সকল কর্মকর্তাকে আমরা বলেছি যে স্যার আপনারা অতি দ্রুত পরীক্ষা নেন, কারণ বাংলাদেশে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, ব্যাংক বলেন অন্যান্য সেক্টর রয়েছে, তারা সকলেই 39 মাসের ব্যাক ডেট দিয়ে তারা সকল কার্যক্রম শেষ করেছে। কিন্তু আমাদের সাথে এনটিআরসির কর্মকর্তারা তারা কেন যে পরীক্ষা নিল না? তারা ইচ্ছা করলে 39 মাসের ব্যাক ডেট দিয়ে তারা এই পরীক্ষাটা শেষ করতে পারতো, কিন্তু তারা এই কাজগুলো করে নাই। তারা না করে তারা ঘুমিয়ে এই পরীক্ষাটা তারা 4 বছর ধরে এটা শেষ করলো। অথচ আপনি দেখেন এর আগে বা এর পরে যত পরীক্ষা হয়েছে কখনোই কিন্তু 4 বছর লাগে নাই। আমাদের সাথে এই যে বিমাতা সুলভ যে আচরণ, একটা পরীক্ষা 1 বছরের পরীক্ষা 4 বছরে নিয়ে গেল, আমরা আসলে এর কোনো সুরাহা একমাত্র ওপরওয়ালার কাছে ছাড়া এখনো পর্যন্ত আমরা কারো কাছ থেকে পেলাম না। তাই প্রিয় সাংবাদিক ভাই বোনের, আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন, এই বাংলাদেশের আইন যে তারা যে তৈরি করেছে আমাদের জন্য 1 বছরের পরীক্ষা যে নিতে হবে এবং বয়স 35-এর নিচে এনে তারা এর আগে তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে, তারা এখন চাইলে দিতে পারে। আর সবচেয়ে পজিটিভ যে বার্তা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে আমাদের বার্তা এসেছে, আমাদের সুপারিশ এসেছে। এখন তো আমাদের কোনো আইনে কোনো জটিলতা নাই, এখন তারা চাইলেই আসন্ন ষষ্ঠ বিজ্ঞপ্তিতে তারা যেটা 21-22 তারিখ তারা চালু করবে। আইনের বাধার একটি বিষয় আমার জানা আছে, আইনের বাধার যে বিষয়টি আমি মন্ত্রণালয়ে কথা বলেছি কয়েকজন কর্মকর্তার সঙ্গে, তারা বলছেন যে এখানে 1 থেকে 12তম নিবন্ধনকারীদের বয়সের একটি রিভিউ পিটিশন আদালতে 2টি রিভিউ আছে, একটি মতামত পাওয়ার অপেক্ষা 3টি বিষয় আদালতে পেন্ডিং আছে, যার কারণে আপনাদেরকে দিতে পারছে না। এখানে 1 থেকে 12তম পর্যন্ত তারা ছিল কমিটির অধীনে, 13 থেকে 17তম পর্যন্ত কি সনদের মেয়াদ 3 বছর, যেটা বলতে গেলে 71-23-এর রিভিউ সিআরভি হচ্ছে 21-2025, সেটার সাথে 716 জন পিটিশনার, সেটার সাথে আমাদের কোনো যুক্ত আমাদের কোনো বিষয় না।
আর 7টা নির্দেশনা দিয়েছিল আদালতে, 177টা রিট হয়েছিল। রিটের পরিপ্রেক্ষিতে 20টা কন্টেম হয়, 20টা কন্টেমের পরিপ্রেক্ষিতে আর একটা রিভিউ, এটা হচ্ছে মডিফিকেশন নেয়। মডিফিকেশনটা হচ্ছে 1381। ওই 1381 হচ্ছে কি সনদের মেয়াদ 3 বছর, সেটা হচ্ছে কি 12তম। এখন সেটার মডিফিকেশন আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম এই রায়টা যদি হয়, তাদের সনদের মেয়াদ সব উন্মুক্ত, বয়স সব উন্মুক্ত। এক্ষেত্রে আমাদের কি, আমাদের হচ্ছে কি সনদের মেয়াদ 3 বছর, বয়স হচ্ছে 35। এখন তারা দেখেন তারা আইনের দোহাই দেয় না, তারা সলিসিটর থেকে মতামত নেয়, আইন ও বিচার সংসদ বিষয় মতামত নেয়। তারা তো আমাদেরকে হাইকোর্ট পাইছেন, আপিল ডিভিশন পেয়েছেন, সেটা বাস্তবায়ন করে নাই। এরপরে 507 জন নিয়োগ পেয়েছিল, তারা তো আমাদের 10-এর জ অনুসারে তাদের থেকেও 65 জনকে নিয়োগ দেওয়া হয় নাই। এইভাবে বিভিন্ন আইন জানি সলিসিটর থেকে যদি তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের কেন বাস্তবায়ন করে না? আমাদের তো আইন বিচার বিভাগ সংসদ মন্ত্রণালয় প্রাপ্ত মতামত কাছ থেকে আমাদেরকে মতামত দিয়েছে, যেখানে আসিম নজরুল এবং সিনিয়র সচিব শেখ আবু তাহের এবং উপসচিব শাহরিয়ার ফাত, যুগ্ম সচিব এম এ আওয়াল সবার স্বাক্ষরিত। তারা কি না বুঝে দিছে? এর আগে দেখেন তারা সলিসিটর রুম থেকে মতামত নেয়, 71 থেকে বাদ করা হয়েছে, সনদের মেয়াদ 3 বছর। তাহলে আমাদের তো কোনো মামলা নাই। এনটিএসি লিখে দিয়েছে একটা, তারা ওদিকে তো যাচা বাছা করার জন্য আইন মন্ত্রণালয়ের পরও 27 তারিখ একটা সিডি পাঠায়। কোথায়? 27 মার্চ 2025 সালে এনটিএসিতে। ওই এনটিএসি সিডির 10 নম্বর পয়েন্টে বলেছে এই বিষয়ে 17 আমাদের কোনো রিভিউ মামলা চলমান নাই। এই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ইহা মহোদয়ের সদ অবগতির জন্য প্রেরণ করা হলো। তাহলে তারা কেন পারে না? তাদেরকে আর কি দিব? আমাদের আইন কোনো বাধা নাই, আর এনটিএসের কোনো রূপরেখার কোনো সমস্যা নাই। তাহলে বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে একমাত্র তাদের সদিচ্ছা, আর কিচ্ছু না। তারা চাইলে দিয়ে দিতে পারে।